সম্মানিত সভাপতি আমার বন্ধু জনাব হেলাল বাদশাহ সাহেব, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নব্বই স্বেচ্ছার গণ আন্দোলনের প্রথম ছাত্র নেতা, জাতীয় বীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সহ সম্পাদক, আমাদের মাদার মুসলমান মানুষের প্রিয় নেতা জননেতা জনাব মুস্তাফিজুর বাবুল সাহেব, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ফাজলুল ইসলাম রাজু, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ খান, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল গফর, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জামালপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান রতন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুই নং করিচুর ইউনিয়নের সফল ছাত্র নেতা, জামালপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ আশিক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক কেজিএস জনাব জিয়াউর রহমান জিয়া সহ বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আজকে আমাদের মাঝে যিনি বক্তব্য রাখবেন তিনি শুধু সারা জামালপুরের না, সারা বাংলাদেশের মধ্যে একজন সুবক্তা। আমরা যখন ঢাকায় পড়াশোনা করতাম তখন এই মুস্তাফিজুর বাবুল সাহেবের বক্তৃতা শোনার জন্য আমরা নিজেরা কাজ বন্ধ করে আমরা মুস্তাফিজুর বাবুল সাহেবের বক্তৃতা শোনার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা আমরা পেয়েছি অপেক্ষা করেছি। আজকে মুস্তাফিজুর বাবুল সাহেবের বক্তৃতা শোনার জন্য এই ঢাকা শহরের রাজপথে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা তাদের রিক্সার পেছনদার নামে এই জনাব মুস্তাফিজুর বাবুল সাহেবের বক্তৃতা শুনতেন। কাজেই সেই সুবক্তাকে সামনে রেখে আমরা বেতার বক্তৃতা দেওয়ার চেষ্টা করব না। তবে একটা কথা বলতে চাই, আজকে আমরা দীর্ঘদিন আমরা মাদারগঞ্জ আমরা বিএনপির নেতা কর্মীরা আমরা রাজপথে কোনো মিছিল করতে পারি নাই, কোনো মিটিং করতে পারি নাই, এমনকি আমরা শ্বাসচলের 3 জন নেতা কর্মী আমরা হচ্ছে চা খেতে পারি নাই। এই মাদারগঞ্জ কুখ্যাত মির্জাজমের বাইরে এবং মির্জাজমের কারণে আজকে সারা মাদারগঞ্জ মানুষ আজকে দীর্ঘ 17 বছর তারা কথা বলতে পারে নাই, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই। আজকে সুযোগ এসেছে আমাদের ছাত্র জনতা তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা 5ই আগস্টে আমরা নতুন বাংলাদেশ পেয়েছে, আমরা নতুন বাংলাদেশে আমরা নতুন স্বপ্ন দেখছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আমরা আশা করছি এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই সুষ্ঠু নির্বাচনে আমরা মাদারগঞ্জ মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জনাব মুস্তাফিজুর বাবুল সাহেবকে এমপি বানাবো। আজকে ইফতার মাহফিলে আমাদের এই হবে আজকে অঙ্গীকার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাল হক, দেশকে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের আফ্রিকার তারেক জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় নেতা জনাব মুস্তাফিজুর বাবুল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।